মা পিসিমার কুটকোচালি ভিডিও বানাতে একদম পছন্দ লাগে না। মাদ্রিদ ভার্সেস সেভিয়া ম্যাচটা দেখতে গেছিলাম এবং আমি খুব বেশি করে আশা করেছিলাম আরকি যে একটা ট্যাকটিক্যাল কিছু দেখব। সেটা নিয়ে একটু ভিডিও বানানোর চেষ্টা করব। কিন্তু আমি যা দেখলাম সেটা ট্যাকটিক্যাল নয়, হতে পারে না। কেননা বিল্ড আপ ফেজে একটা টিম বল পেয়েছে, সেখানে কোনো মিডফিল্ড থেকে প্লেয়ার ড্রপ করছে না, অপশন ক্রিয়েট করছে না। সবাই নিজের, নিজের মার্কারে কোলে উঠে বসে আছে। এবং সেখান থেকে বলটা লুজ করছে কে? এমন একটা ডিফেন্ডার যে ব্যাকলাইনে সবথেকে ভালো বল প্লেয়িং ডিফেন্ডার, ডিন হুইসেন। এবং এটা ঘটছে ম্যাচের ১ম ৫ মিনিটের মাথায়। হাউ ক্যান আই ব্লেম জাবি আলোনসো ফর দিস? ফ্রন্ট লাইনে প্রেস বলে কোনো জিনিস এক্সিস্টই করে না। রড্রিগোর তো বাবার দায়িত্ব পড়ে গেছে। রড্রিগোর বাবা কিডনি বেচে দিয়ে এসে ওকে দিয়ে গেছে মাদ্রিদে। যে ওকে খেলতেই হবে, ওকে প্রেস করতেই হবে। আর তো কেউ প্রেস করবে না। ভিনিসিয়াস জুনিয়র তো এমন ভাবখানা, এমন রাজা, কিং। কিন্তু কিং না ভাই তুমি, তুমি ড্রামা কুইন। ১ দিন ২ দিন সাবস্টিটিউট হয়ে এসে বায়ো থেকে উড়িয়ে দিচ্ছে সমস্ত কিছু। অদ্ভুত ব্যাপার-স্যাপার। আর এই কালচারটা তৈরি কে করল? ১৮-১৯ বছরের ছেলেপিলে হঠাৎ করে তাদের মনে হয়েছে উইক ইন, উইক আউট তারা স্টার্ট করবে এবং নিজের ফ্রিডম মতো খেলবে। রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট যখন ফ্রিডম দিয়েছিল একটা মিডফিল্ড সিস্টেমকে রিয়াল মাদ্রিদের, সেই মিডফিল্ড সিস্টেমটা খেলছিল কারা? টনি ক্রুজ, মডরিচ, তারা অলরেডি স্টার ছিল। দে মেড a name for themselves। ২১-২২ বছর, ২৩ বছরের ছোঁড়াদের দিয়ে দেয়নি। এক্সপেরিয়েন্সটা বিধাননগরের মেলাতে কিনতে পাওয়া যায় না। আমি জানি না আর কি বলা উচিত। মানে দ্যা গেম ইস গান। ঠিক আছে? আমাদের ইউনাইটেডেও সেম জিনিস হচ্ছে। কবি মাইনুর ভাই একটা টি-শার্ট পরে চলে গেছে, ফ্রি কবি মাইনু। বাহ! কি বিপ্লবী! আহারে!